আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের এসএসসি ২০২৬ সালের বাংলা প্রথম পত্র থেকে উমর ফারুক, কাজী নজরুল ইসলাম, এই যে উমর ফারুক কবিতাটি থেকে তোমাদের যে কাজী নজরুল ইসলাম, এখান থেকে তোমাদের উমর ফারুক যে সুপার সাজেশনটি দেখব, এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নেই। এখানে আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্ন এবং যে সৃজনশীল এবং যে অনুধাবন প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা দেখব। প্রথমে আমরা যে দেখব যে জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর সহ আমরা দেখব। ১. উমর ফারুক কবিতার রচয়িতা কে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। তারপর হচ্ছে উমর ফারুক কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? উত্তরটি হচ্ছে যে জিঞ্জির কাব্যগ্রন্থ থেকে। তারপর হচ্ছে সায়ুম বলতে কি বোঝায়? উত্তরটি হচ্ছে মরুভূমির শুকনো উত্তপ্ত শ্বাসরোধকারী প্রবল হাওয়া। আর তারপর হচ্ছে সেদিন গিয়াছে, এখানে সেদিন বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে ন্যায় বিচারের দিন। তারপর আমরা দেখব বহুনির্বাচনী প্রশ্ন। এখানে দেখা হয় যে উমর ফারুক কবিতার রচয়িতা কে? উত্তরটি হবে যে কাজী নজরুল ইসলাম খ। আর তারপর হচ্ছে ২. উমর ফারুক কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তরটি হচ্ছে গ. জিঞ্জির। আর তারপর হচ্ছে ৩. উমর ফারুক কবিতার ভাষা শৈলীতে কোন শব্দগুচ্ছ অধিক ব্যবহৃত হয়েছে? এটির উত্তর হবে যে আরবি এবং ফার্সি। তারপর হচ্ছে আমির উল মুমিনিন অর্থ কি? এই ৪ এর উত্তরটি হচ্ছে যে মুসলমানদের নেতা। আর তারপর হচ্ছে কবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি উপাধিতে অভিহিত করেছেন? উত্তরটি হচ্ছে যে মহৎ প্রাণ। তারপর হচ্ছে সায়ুম জ্বর বলতে কি বোঝায়? এই ৬ এর উত্তরটি হচ্ছে যে মরু অঞ্চলের ধূলিজ্বর। তারপর হচ্ছে যে উমর ফারুক কবিতায় কোন নামাজের আযান দেওয়া হয়েছে? উত্তরটি হচ্ছে যে এশা। তারপর হচ্ছে ফেরদৌস শব্দের অর্থ কি? এটি হচ্ছে যে জান্নাত। আর তারপর হচ্ছে মানুষ হইয়া মানুষের সেবা, এটি কার নীতি? এটি হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। আর তারপর হচ্ছে যে খলিফাতুল মুসলিমিন অর্থ কি? এটি উত্তরটি হচ্ছে যে মুসলিমদের নেতা। তারপর আমরা দেখব সম্ভাব্য যে সৃজনশীল রচনামূলক প্রশ্নের যে তোমাদের কি প্রশ্নগুলো আসতে পারে। প্রথমে আমরা দেখব ক এবং খ এর জন্য যে প্রশ্নগুলো আসতে পারে। কাজীপাড়ার চেয়ারম্যান আব্বাস আলী আকবর তার নির্বাচনী এলাকার অধিকাংশ মানুষ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়, কিন্তু বনবাসী মানুষ একদিনও চেয়ারম্যান সাহেবের দেখা পেলেন না, কারণ তিনি নাকি ঢাকার জরুরি কাজে ব্যস্ত আছেন। অসহায় লোকগুলো খোলা আকাশের নিচে বুবা চাউনি মেলে অনাহারে অর্ধহারে দিন কাটায়। বন্যা শেষে একদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যানের বাগান বাড়ি তল্লাশি করে প্রাণের প্রচুর টিন ও খাদ্য সামগ্রী উদ্ধার করে। এখন হচ্ছে প্রশ্নগুলো যে চেয়ারম্যান আব্বাস আলী সেদিক থেকে হযরত উমরের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করা। আব্বাস আলী চেয়ারম্যানকে উমরের মতো আদর্শমত হতে হলে কি করতে হবে ব্যাখ্যা করা। আর তারপর হচ্ছে যে উমর ফারুক কবিতাটিতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাদর্শ, চরিত্র, মহত্ব, যে মানবিক এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব। তার চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করেছেন। নিজ ভৃত্যকেও তিনি তার সঙ্গে সমান মর্যাদা দিতে কনিষ্ঠ হননি। ন্যায়ের আদর্শ সমুন্নত রাখতে তিনি আপন সন্তানকে কঠোরতম শাস্তি দিতেও দ্বিধাবোধ করেননি। মহৎ প্রাণ ও আদর্শ মানব চরিত্র অর্জনের জন্য উমর ফারুককে কবি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কবিতায় উপস্থাপন করেছেন। এটি তোমাদের যে উদ্দীপকও আসতে পারে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র উমর ফারুক
কাজী নজরুল ইসলাম এটি আমরা সুপার সাজেশনটি দেখে নিলাম। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের বাংলা, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী সমাধান এবং এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীদের জন্য সুপার সাজেশন আমাদের চ্যানেল দেওয়া আছে। সেখান থেকে তোমরা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।